এই 10 দিনের যেই রাতটা, এই এক একটা রাত, 10 দিনের এক একটা রাত লাইলাতুল কদরের সমতুল্য। লাইলাতুল কদর যদি কেউ পেয়ে যায়, আল্লাহ তাআলা তাকে 84 বছর 4 মাসের ইবাদত তার আমলনামার মধ্যে দিয়ে দিবে। সুতরাং লাইলাতুল কদর কবে পাবে আমাদের জানা নাই, তবে এই যে 10 দিন জিলহজ মাসের এই 10 দিনের রাতগুলো কেউ যদি জাগ্রত হয়ে ইবাদত করে, তো আল্লাহ তাআলা তাকে 84 বছর 4 মাসের সওয়াব দিয়ে দিবেন। প্রত্যেকটা রাত লাইলাতুল কদরের সমতুল্য। আর এই জিলহজ মাসের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করা জরুরি। মোহতারাম হাজরিন, এই জিলহজ মাস যে একটি গুরুত্বপূর্ণ মাস, এতে কোনো সন্দেহ নেই। এই জিলহজ মাস সম্পর্কে আল্লাহ তাআলার রসুল আমাদেরকে বলেছেন যে এই মাসটা আল্লাহ তাআলার কাছে সবথেকে বছরের সবথেকে শ্রেষ্ঠতম মাস। শুধু তাই নয়, এই মাসের তো শ্রেষ্ঠতম মাস হওয়ার একটা দিক রয়েছে, সাথে সাথে এই মাসের যেই শুরুর 10 দিন রয়েছে, এই 10 দিন আবার এই মাসের মধ্যে শ্রেষ্ঠতম। আল্লাহ তাআলা এই মাসের শুরুর 10 দিন শ্রেষ্ঠতম হওয়ার ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিয়ে বলতেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা বলতেছেন ফজরের কসম এবং 10 রাতের কসম। এই 10 রাত কোন 10 রাত? কোন 10 রাতের কথা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন? মোহতারাম হাজিরিন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, তাফসীর করতে গিয়ে বলেন, আল্লাহ রব্বুল আলামিন এখানে যেই 10 রাতের কথা বলেছেন, সেই 10 রাতটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের 10 রাত। তাহলে বছরের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ মাস 4টি। এই 4 মাসের সবথেকে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে জিলহজ মাস। আবার এই জিলহজ মাসের সবথেকে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে প্রথম 10 দিন। এই 10 দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে 10 নম্বর তারিখের দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 4টি ইবাদত কোনো সময় ছাড়তেন না, অর্থাৎ কোনো সময় তিনি এই 4টি ইবাদত থেকে ফারেক থাকতেন না। সর্ব অবস্থায় এই 4টি ইবাদত করতেন। তার মধ্যে 1 নম্বর ইবাদত স্মরণ রাখি, 1 নম্বর ইবাদত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 4টি ইবাদত লাগাতার করেছিলেন, তার মধ্যে 1 নম্বর ইবাদত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের 10 তারিখের রোজা কোনোদিন ছাড়তেন না। দ্বিতীয় নম্বর ইবাদত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইবাদতটা সর্ব অবস্থায় নিয়মিত করতেন, সেই ইবাদতটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে জিলহজ মাসের 10টি দিন, এই 10 দিনের যে 9টি রোজা রয়েছে, এই 9টি রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ছাড়তেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 4টি ইবাদত ছাড়তেন না, তার মধ্যে 3য় নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসের যেই রোজা রয়েছে 3টি করে রোজা রাখা। এই মাসের 3টি করে রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় ছাড়তেন না। আরেকটি ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় ছাড়তেন না, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় ফজরের নামাজের আগে যে 2 রাকাত সুন্নত রয়েছে, এই 2 রাকাত সুন্নত কোনোদিন ছাড়তেন না। তাহলে এটা আমরা আজকে এই হাদিসটা মুখস্থ করি। রাসূলের সবথেকে প্রিয় যেই আমলগুলো রাসূল করতেন, 1 নম্বর কি? রাসূল কোনোদিন মুহররমের 10 তারিখের রোজা ছাড়তেন না। 2য় নম্বর ইবাদত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে আমাদের জিলহজ মাস, এই মাসের যেই 10 দিনের 9টি রোজা, এই 9টি রোজাও কোনোদিন ছাড়তেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসে 3টা রোজা রাখতেন। মাসে কয়টা? 3টা রোজা রাখতেন। এই রোজার ইবাদতটা তিনি ছাড়তেন না। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের আগে যে 2 রাকাত সুন্নত আছে, এই 2 রাকাত সুন্নত কোনো সময় ছাড়তেন না।
এই 10 দিনের অনেক ফজিলত, আল্লাহ তাআলা এই 10 রাতের কসম খেয়েছেন, অর্থাৎ এই রাতগুলোও অনেক ফজিলতপূর্ণ রাত। আমরা জানি যে লাইলাতুল কদর এই রাতটা 1000 মাসের চেয়ে উত্তম। লাইলাতুল কদর কি 1000 মাসের চেয়ে উত্তম, অর্থাৎ 84 বছর 4 মাসের চেয়ে উত্তম। 84 বছর 4 মাসের চেয়ে উত্তম। যদি কেউ লাইলাতুল কদর পেয়ে যায় আর ওই দিন যদি কেউ ইবাদত করে, আল্লাহর সান্নিধ্যে থাকে, তো আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় 84 বছর 4 মাসের ইবাদত লিখে দেন। তো এটা লাইলাতুল কদর কবে হবে এই নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে, কোন তারিখে হয় আর কোন দিন হয় সন্দেহ রয়েছে না। তবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতগুলোর মধ্যে এমনভাবে ইবাদত করতেন, বলা হচ্ছে যে এই রাতের মধ্যে যদি কেউ ইবাদত করে, এক একটা রাত লাইলাতুল কদরের রাত্রে ইবাদত করলে যেই সওয়াব আল্লাহ দিবে, এই 10 দিনের 9টা রাতে যদি কেউ ইবাদত করে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে হুবহু সওয়াব দিয়ে দিবেন। অর্থাৎ বোঝা গেল লাইলাতুল কদর কোন দিনে হবে এটা আমাদের নির্দিষ্ট নাই, লাইলাতুল কদরে কি সওয়াব দেওয়া হবে এটা নির্দিষ্ট রয়েছে। আর এই লাইলাতুল কদরের যেই সওয়াবটা দেওয়া হবে সেই সওয়াবটা আল্লাহ রব্বুল আলামিন এই জিলহজ মাসের 10 রাতের মধ্যেও দিয়ে দিবেন। এজন্য এই আমলগুলো করা, দিনে রোজা রাখা আর রাত্রি জাগরণ করে আল্লাহ তাআলার ইবাদত করা, এটা হচ্ছে জিলহজ মাসের একটা ফজিলতের একটা ইবাদত। এই মাস অনেক গুরুত্বপূর্ণ, দীর্ঘ ফজিলত রয়েছে, অনেক সুন্দর সুন্দর ফজিলত রয়েছে। তার মধ্যে অন্যতম একটি ফজিলত হচ্ছে এই মাসের রোজা, এই মাসের রোজা, এই মাসের রোজা, এই মাসের রাত্রি জাগরণ, এবং এই মাসের যেই 10 তারিখ, এই 10 তারিখের যেই হজের কার্যক্রমগুলো রয়েছে, এই হজের কার্যক্রমগুলো করা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি ফজিলত। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই মাসের নাম জিলহজ মাস, আর এই মাসে হজ বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের 5টি ভিত্তি যেই ইবাদতের উপর, সেই ইবাদতগুলোর মধ্য থেকে একটি অন্যতম ইবাদত হচ্ছে হজ। আল্লাহ রব্বুল আলামিন বুনিয়াল ইসলাম আলা খামসিন, মুসলমানদের ইসলামের একটি ভিত্তি রেখেছেন, 5টি ভিত্তি। 1 নম্বর ভিত্তি হচ্ছে, 1 নম্বর খুঁটি হচ্ছে কালিমা, ঈমান। এই ঈমান এমন একটি ইবাদত, যেই ইবাদতটা মানুষের অন্তরের সাথে, যেই ইবাদতটা শুধু বিশ্বাসের সাথে। কেউ আল্লাহকে বিশ্বাস করলো, কেউ নবী রসুলদেরকে বিশ্বাস করলো, ফেরেশতাকে বিশ্বাস করলো, জান্নাত জাহান্নাম আসে বিশ্বাস করলো, সে ঈমানদার হয়ে গেল। এটা হচ্ছে ঈমানের বিষয়। 2 নম্বর যে ইবাদত রয়েছে নামাজ, সেই ইবাদতটা হচ্ছে মানুষের শারীরিক ইবাদত, রুকু সিজদার মাধ্যমে আল্লাহর আনুগত্য করা, এটা হচ্ছে শারীরিক ইবাদত। 3 নম্বর ইবাদত রোজা। রোজা হচ্ছে মানুষ নিজের যে খায়েশাত, নিজের যে ক্ষুধা আর নিজের যে চাহিদা, সেই চাহিদাগুলোর থেকে নিজেকে নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহকে রাজি খুশি করার জন্য সেই ব্যক্তিটা বিরত থাকে। এইটা হচ্ছে ধৈর্যিক ইবাদত, নিজের ধৈর্য বাড়ানোর জন্য, আর এটা বোঝানোর জন্য যে যারা না খেয়ে থাকে তাদের কষ্টটা কেমন, এটা বোঝাবার জন্য এই ইবাদত। 3 নম্বর ইবাদত রোজা, 4 নম্বর ইবাদত হজ, কিন্তু এর পরে গিয়ে 5 নম্বর ইবাদত যাকাত। যাকাতটা হচ্ছে মালের ইবাদত, নিজের অর্থ সম্পদ বেশি থাকলে সেই অর্থ সম্পদগুলোর মধ্য থেকে কিছু সম্পদ আল্লাহর গরিব অসহায় এতিম বান্দাদেরকে দিয়ে দিয়ে নিজের সম্পদগুলোকে পবিত্র করে নেওয়া, পাক পবিত্র করে নেওয়া, এটা হচ্ছে সম্পদের ইবাদত। কিন্তু হজ হচ্ছে এমন একটি ইবাদত যেই ইবাদতের মধ্যে তাসদিক এসে যায়, বিশ্বাস এসে যায়। হজ এমন একটি ইবাদত যেই ইবাদতের মধ্যে রুকু সিজদাও রয়েছে। হজ এমন একটি ইবাদত যেই ইবাদতের মধ্যে ধৈর্যও রয়েছে। অনেক দূর পর্যন্ত সফর করতে হয়, কষ্ট গরম সহ্য করতে হয়, পাহাড়ে উঠতে হয়, কঙ্কর নিক্ষেপ করতে হয়, তাওয়াফ করতে হয়, এটা হচ্ছে ধৈর্যের একটা ইবাদত। এবং হজ শুধু এমনি এমনি করা যায় না, হজ করতে গেলে অর্থ ব্যয় করতে হয়, এটা হচ্ছে আর্থিক ইবাদত। অর্থাৎ
আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের জন্য যে ইবাদতগুলো দিয়েছেন সেই ইবাদতগুলোর সবগুলোর সমষ্টির নাম হচ্ছে হজ। এই জন্য এটা একটি আশেকানা ইবাদত, মহাব্বতের ইবাদত। তবে এই ইবাদতটা সবার জন্য ফরজ নয়। আল্লাহ রব্বুল আলামিন শুধু ওই ব্যক্তিদের জন্য এই ইবাদতকে ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষদের মধ্যে শুধু ওই ব্যক্তিদের উপর হজ ফরজ যেই ব্যক্তিটার নিজের খরচ অর্থাৎ কাবা শরীফে যাওয়া এবং ফিরে আসা এতটুক পরিমাণ সম্পদ রয়েছে এবং তার পরিবার পরিজন যতদিন সে হজের সফরে থাকবে ততদিন নির্দ্বিধায় চলতে পারবে, এই সম্পদের অতিরিক্ত রয়েছে, এমন ব্যক্তিদের জন্য আল্লাহ রব্বুল আলামিন হজকে ফরজ করে দিয়েছেন। তাহলে হজ কি সবার জন্য ফরজ? যাদের সম্পদ আছে তাদের জন্য ফরজ। এই বলে কি গরিবেরা হজ করব না? হ্যাঁ, এই জন্য কি হজ করব না গরিবেরা? দিলের মধ্যে গরিবদের কি তামান্না নাই? আল্লাহর ঘর বাইতুল্লাহকে জিয়ারত করার তামান্না নাই? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে গিয়ে একটা সালাম দিব, এই তামান্না কি নাই গরিবদের? আসলে বড় লোকদের থেকে গরিবদের তামান্না আরও বেশি। আশিকানা ইবাদত, মহাব্বতের ইবাদত। আল্লাহ রব্বুল আলামিনের ঘরকে সে দেখবে, আল্লাহর সামনে সে চলে যাবে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে গিয়ে সে সালাম দিবে। এটা হচ্ছে একটা মহাব্বতের ইবাদত। আশেকরা শুধু এই মহাব্বতের ইবাদতের জন্য সর্ব অবস্থায় পাগল থাকে যে কবে আল্লাহ রব্বুল আলামিন আমাকে তার ঘর সাক্ষাতের জন্য নেবেন। কোনো ব্যক্তি যদি হজ করে, আল্লাহ রব্বুল আলামিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘোষণা দিয়ে বলতেছেন, হজের বদলা কি হতে পারে? হজের বদলা তো অন্য কোনো কিছু হতে পারে না, হজের বদলা তো কেবল ওইটাই, তা হচ্ছে জান্নাত। আর কেউ যদি হজ করতে যায় অর্থাৎ হাজি হয়ে যায়, তো আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে নিষ্পাপ শিশু করে তাকে বাসার মধ্যে ফেরত পাঠায় দেন। শুধু তাই নয়, যেই ব্যক্তি হজ করেছে হাজি হয়ে আসলো, ওই ব্যক্তিটার কাছ থেকে যদি আপনারা দোয়া নেন 40 দিন পর্যন্ত ওই ব্যক্তির দোয়া আল্লাহ নির্দ্বিধায় কবুল করতে থাকেন। হচ্ছে হাজিদের ফজিলত। এজন্য হজ করার নিয়াত, হজ বড় লোকদের উপর ফরজ কিন্তু গরিবদের উপর ফরজ না। এই জন্য কি আমরা গরিবরা হজ করব না? দিলের কি তামান্না নাই যে আল্লাহর ঘরটা একটু জিয়ারত করে আসি? আছে কি না? তা আছে। এই জন্য মেহনতও করা লাগবে এবং আল্লাহর কাছে দোয়াও করা লাগবে। দেখা যায় অনেক সময় বড় লোকদের হজের চেয়ে আল্লাহ তাআলার কাছে গরিবদের হজে বেশি গ্রহণযোগ্য হয়ে যায়। কারণ বড় লোকেরা অনেক সময় হজ করতে যায়, মনে মনে ধারণা করে আমাকে হাজি বলবে, এই ধারণা আছে না? অনেকে ওমরা করে আসে, নিজের নামের শুরুতে আল হাজ লিখে দেয়, হাজি মোহাম্মদ অমুক, ওমরা করে আসে, ও তো বোঝেই না। আমাদের গ্রাম্য লোকরা এমন, তারা মনে করে ওমরা করলে এটা হজ, এটাকে বলে ছোট হজ আর ওটাকে বলে বড় হজ। ছোট হজ করে ফায়দা আছে, সব পাবেন, কিন্তু আপনার উপর যদি হজ ফরজ হয় তো ওমরা করে পার পাওয়া যাওয়ার কোনো সুযোগ নাই। দেখে ওমরার মধ্যে খরচ কম আর হজের মধ্যে খরচ বেশি, ওমরা করলাম আর সব হয়ে গেল না। মানুষ কোটিপতি বড় লোক, সে টাকার ভাব থেকে হজ করার জন্য যায়, তাকে সম্পদ দিয়েছে, তাকে মাল দিয়েছে, সেই জন্য সে হজ করতেছে। কিন্তু কোনো গরিব মানুষ, তার সম্পদ নাই, মাল নাই, কিন্তু এরপরেও যদি আল্লাহর মহাব্বত আর ভালোবাসা নিয়ে সে যদি কাবা শরীফে যায় আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই গরিবের লাব্বাইকটাই বেশি পছন্দনীয় হবে। কারণ তাকে তো আল্লাহ সম্পদ দেয় নাই, যাকে সম্পদ দিয়েছে সে তো আর হজ করার জন্য যাচ্ছে না। আল্লাহর রসুলের একটি হাদিস রয়েছে, যদি কোনো ব্যক্তির সম্পদ থাকে 5 বছর অবধি যদি ওই ব্যক্তিটা হজ না করে, অর্থাৎ হজ ফরজ হয়েছে 5 বছর আগে কিন্তু হজ করলো না, তো আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে ধিক্কার দিয়ে বলতে থাকে, বান্দা তোমাকে আমি সুস্থ রাখলাম, বান্দা তোমাকে আমি সম্পদ দিলাম, এরপরেও তুমি আমার ঘর জিয়ারতের জন্য আসতেছো না, তোমার মতো হতভাগা আর কে থাকতে পারে? এই জন্য যাদের উপর হজ ফরজ হয়েছে তাদের হজ করা জরুরি কিনা বলেন?
অবশ্যই হজ আমাদেরকে করতে হবে। এতদিন জানতেন না, এখন জেনেছেন। আমরা অবশ্যই হজ পালনের চেষ্টা করব ইনশাআল্লাহ। তো গরিবের হজটা এটা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্যনীয় হয়ে যায়। আর গরিবরাই এমন মহাব্বত আর তামান্না নিয়ে আশা করে যে আল্লাহ তাআলা যেন আমাকে আল্লাহর ঘর জিয়ারত এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের তৌফিক দেয়। এরকম তামান্না গরিবদের আসে না? অবশ্যই আসে। আর এইরকম তামান্না গরিবরা করেও থাকেন যে আল্লাহর ঘর, আল্লাহর নবীর জিয়ারত, আল্লাহর নবীর রওজা শরীফে গিয়ে সালাম দিব, এই তামান্না গরিবরাই বেশি রাখে। তবে হ্যাঁ, কোনো বড়লোক নিজে হজ করতে পারতেছে না, গরিবদেরকে হজ করান আপনার অর্থ দিয়ে। অথবা আপনি হজ করেছেন, আপনার টাকা রয়েছে, কোনো গরিব মানুষ হজে যেতে চায়, তার অনেক দিলের মধ্যে তামান্না, সে গরিব হওয়ার কারণে যেতে পারতেছে না, আপনি তাকে অর্থ দিয়ে সহযোগিতা করুন যেন সে হজে যেতে পারে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনি হজ করলে আপনাকে যে সওয়াব দিয়েছে, ওই গরিবকে যে আপনি অর্থ দিয়েছেন, আল্লাহ তাআলা ওই গরিব হজ করার কারণে আপনার অর্থে দিয়ে আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াবও দিয়ে দিবেন। আমাদের একজন বড় আল্লাহওয়ালা ছিলেন, বুজুর্গ ব্যক্তি ছিলেন, নাম ছিল হজরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন হজরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহকে এত সম্পদ দান করেছিলেন, এত অর্থ দান করেছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর বড় ওলি ছিলেন, আলেম ছিলেন। হজরতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর ছাত্র ছিলেন, আর হজরতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর উস্তাদ ছিলেন। তিনাকে আল্লাহ এত সম্পদ দিয়েছিলেন, তিনি প্রতি বছর হজের মৌসুমে তার নিজ অর্থায়নে 1000 গরিব অসহায় হাজিদেরকে হজ করাইতেন। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন। কয়জনকে হজ করাইতেন? হ্যাঁ, 1000 হাজিকে হজ করা কি চারটিখানি কথা? তাহলে কেমন বড় লোক ছিলেন। আর এখন হুজুরদের টাকা দেখলে মানুষকে এই হুজুর আবার দুনিয়া লোভী এরকম বলে না? হ্যাঁ, কোনো এই জায়গায় তো অনেক ভালো আছে, কোনো জায়গায় এমন জানেন যে হুজুরের পিছনে সবসময় হাত ধুয়ে লেগেই থাকে। মানে মসজিদে তো নামাজ পড়ে, নামাজ হুজুরের পিছনে পড়ে, আবার বাইরে গিয়ে হুজুরের পিছনে লাগে থাকে। হুজুর যদি একটা পাগড়ি মাথার মধ্যে দিয়ে একটু সুরমা আর আতর মেখে বাইকটা টান দেয়, স্যার হুজুরটা খারাপ, হুজুরের নজর খারাপ। কেন? হুজুরকে মাইয়া দেখার জন্য গেছে? কথা কি বোঝেন না? একটু 4 স্টারের মধ্যে বসে থাকবেন, চা খাবেন। হ্যাঁ হুজুর, আপনি এখানে কেন বসে আছেন? তো ওখানে বসবে না তো তোমার মাথায় বসবে? একটু চা খেতে যাবেন, তারপরেও দোষ। কেন? বলে হুজুর মানুষ এখানে বসে কি করেন, আপনি তো মসজিদে থাকবেন। কেন? হুজুরকে বেতন দেন কত? 7000, 6000, ওই দিয়ে চলে। অনেকে আবার বলে হুজুর আপনাদের বেতনের মধ্যে আল্লাহ তাআলা অনেক বরকত দিছে। হুজুরদের বেতনে কি বরকত দিছে? জিজ্ঞাসা করে আপনি কত বেতন পান? বলে আমি তো পাই 70,000। তো আমি কত বেতন পাই জানেন? কত বেতন পান? আমি তো হুজুর মানুষ, আমি পাই 7,000। তো আল্লাহ যেহেতু আমার টাকার মধ্যে বেশি বরকত দিছে, তো এক কাজ করেন, আপনার 70,000 অবরকতি টাকা সেটা আমাকে 1 মাসের জন্য দিয়ে দেন, আর আমার বরকতি টাকা 7,000 সেটা 1 মাসের জন্য আপনি নিয়ে নেন। নেবে? এই কথা যদি পরিবারের লোক শোনে সব কটা অজ্ঞান করবে, সর্বনাশ কি কইস। আপনি যে বলেন হুজুরের টাকার মধ্যে বরকত, তা আপনার টাকার মধ্যে বরকত নাই, আপনার অবরকতি টাকা 1 মাসের জন্য আমাকে দিয়ে দেন, আর আমার বরকতি টাকা 7,000 সেটা আপনি নেন। চালাকি সব জায়গায়। তো যেই কথা বলতেছিলাম, হুজুর হয়ে বড়লোক হলে কোনো সমস্যা নাই। তো তিনি এমন বড়লোক ছিলেন, প্রতি বছর 1000 হাজিকে তিনার অর্থায়নে, তিনার টাকা দিয়ে তিনি হজ করাইতেন। অনেকে এখনো সুবহানাল্লাহ বলে না, আপনার টাকা খরচ হচ্ছে, বলেন জোরে সোরে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর ছাত্র। তিনি শুধু হাজিদেরকে হজ করাইতেন তা না, হজ থেকে যখন হাজিরা ফেরত যাবে, তেনার কাফেলায় যে 1000 হাজিকে তিনি হজ করাইতেন, তিনি সেই হাজিদেরকে ঘোষণা করে বলতেন, ওই যে দেখো মক্কায় সামনে উকাজ বাজার দেখা যাচ্ছে, যাও তোমাদের মাথায় যে পরিমাণ তোমরা সামান নিতে পারো, ওজন বহন করতে পারো, ওই পরিমাণ সামান তোমরা নিয়ে নাও তোমাদের পরিবার পরিজনদের জন্য। আমি আব্দুল্লাহ ইবনে মুবারক সেই সামানের সম্পদ যত হয়, অর্থ যত হয়, আমি পরিশোধ করে দিব। তাহলে কম বড় লোক ছিলেন?
হ্যাঁ, আর আমাদের তো হুজুরা বড় লোক হলে খোঁচা মারে নাকি। তো আব্দুল্লাহ ইবনে মুবারক ইরাকের মানুষ ছিলেন। তিনি একবার হজ শেষ করে, হজের মৌসুম শেষ হয়ে গেছে, এখন ইরাকের দিকে রওনা করবেন। তিনি নিজের এই ঘটনা নিজে বর্ণনা করতেছেন। ফজরের নামাজ পড়ার পর তিনার একটু ঘুম ঘুম ভাব লেগেছিল। তিনি বাইতুল্লাহ শরীফের একটা দেয়ালের সাথে কাঁধ লেগে দিয়ে একটু ঘুম আসলেন। ঘুমানোর পরে স্বপ্নে যোগে দেখতেছে যে তার মাথার দিকে একটা লোক, তার পায়ের দিকে একটা লোক, মাথার দিকের লোকটা পায়ের দিকের লোককে জিজ্ঞাসা করতেছে এবছর কতজন হাজি হজ করেছে। পায়ের দিকের লোকটা বলতেছে 6 লক্ষ হাজি হজ করেছে। সুবহানাল্লাহ বললেন না। পায়ের দিকের লোকটা মাথার দিকের লোককে জিজ্ঞাসা করতেছে আল্লাহ কি এই 6 লক্ষ হাজির হজকে কবুল করেছেন? মাথার দিকের লোকটা বলতেছে যে না, আল্লাহ তাআলা এই 6 লক্ষ হাজির একজন হাজির হজকেও কবুল করে নাই। নাউজুবিল্লাহ বললেন। এখানেও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সব জায়গায় সুবহানাল্লাহ বলা যায়? হ্যাঁ, কি করে নাই? 6 লক্ষ হাজির হজ কবুল করে নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক পেরেশান হয়ে গেলেন, চিন্তা করতেছেন এত হাজি, 6 লক্ষ হাজি অর্থ সম্পদ ব্যয় করে হজ করেছে, তাদের হজটা আল্লাহ কবুল করলেন না, দেখি কি ব্যাপার। তখন মাথার দিকের লোকটা পায়ের দিকের লোকটাকে বলতেছে শোনো শোনো, আল্লাহ তাআলা এই 6 লক্ষ হাজির একজন ব্যক্তির হজকে কবুল করেন নাই, তবে আল্লাহ তাআলা শাম দেশের একজন ব্যক্তি আলী ইবনে মুওয়াফাক নাম, ওই ব্যক্তির কারণে আল্লাহ তাআলা এই বছরের সমস্ত হাজিদের হজকে কবুল করে নিয়েছে। 6 লক্ষ হাজির হজ কবুল হয় নাই, তবে কার কারণে হয়েছে? সিরিয়ার একজন ব্যক্তি, নাম কি? আলী ইবনে মুওয়াফাক। নামগুলো মনে রাখেন। ও ভিডিও হচ্ছে দেখে মনে করতেছেন হুজুর মোবাইলে দেখে নেব, দরকার নাই, আপনি শুনেন, শুনে মুখস্থ করেন। নাম কি? আলী ইবনে মুওয়াফাক, যার কারণে 6 লক্ষ হাজির হজকে আল্লাহ এবছর কি করেছেন? কবুল করে নিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুম থেকে হঠাৎ জাগ্রত হলেন, চিন্তা করতেছেন হায় রে, আমি এই জামানার সব থেকে বড় একজন আলেম, বিখ্যাত আলেম, আমাকে পৃথিবীর সমস্ত মানুষ চেনে, কিন্তু আমি তো আলী ইবনে মুওয়াফাক নামে কোনো বুজুর্গকে চিনি না, ওলিকে চিনি না। তাহলে এই ব্যক্তিটাকে, যার কারণে আল্লাহ 6 লক্ষ হাজির হজকে কবুল করলেন, আর এই 6 লক্ষ হাজির মধ্যে আমি তো অধম নিজেও ছিলাম, অর্থাৎ সেই জামানার সব থেকে বুজুর্গ, বড় বুজুর্গ যারা ছিলেন তাদের মধ্যে একজন, তিনার হজও আল্লাহ কবুল করছে। কার কারণে? আলী ইবনে মুওয়াফাকের কারণে। তিনি চিন্তা করলেন আমি আর ইরাকে যাব না, আমি সরাসরি সিরিয়ায় চলে যাব, ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করে তার কাছ থেকে দোয়া নিব, যার কারণে আল্লাহ 6 লক্ষ হাজির হজকে কবুল করেছে, তার কাছ থেকে অবশ্যই আমাকে দোয়া নিতে হবে। এই কথা চিন্তা করে তার হাজির কাফেলাদেরকে তিনি বললেন তোমরা ইরাকে বাসায় চলে যাও, আমার একটু ব্যক্তিগত কারণ রয়েছে, আমি একটু দেরিতে আসব। তিনি সমস্ত হাজিদেরকে বিদায় করে তিনি ইরাকে না গিয়ে মক্কা থেকে সরাসরি সফর করলেন সিরিয়ায়, শাম দেশ সিরিয়া। সেই সিরিয়ার মধ্যে যাওয়ার পরে তিনি চিন্তা করলেন আমার স্বপ্নের কথা কাউকে বলবো না, আমি নিজে নিজে জিজ্ঞাসা করব আলী ইবনে মুওয়াফাক নামে কেউ আছে কিনা। তার যত ওই শাম দেশে ছাত্র রয়েছে, ছাত্ররা উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন হুজুর আপনার কি কোনো সমস্যা আছে, আপনি কি কারণে এখানে আসলেন? তিনি বললেন আমি কোনো কারণে আসি নাই, তবে একজন ব্যক্তির সাথে আমার সাক্ষাতের প্রয়োজন। তোমরা কি আলী ইবনে মুওয়াফাক নামে কাউকে চেনো? তার শাম দেশে যত ছাত্র রয়েছিল, সিরিয়ায় যত ছাত্র রয়েছিল, সমস্ত ছাত্ররা বলতেছে না হুজুর, আলী ইবনে মুওয়াফাক নামে তো আমরা কাউকে চিনি না। তিনি সমস্ত যারা হজ করতে পারে, মানে যাদের অর্থ আছে, তাদের কাছে তালাশ করলেন। তিনি ভাবলেন হয়তো কোনো বড় লোকই হবে, নাহলে তো হজ করতে অনেক খরচপাতি লাগে, টাকা পয়সা লাগে। সবার কাছে আগে তালাশ করলেন। তালাশ করার পর যখন কেউ তাকে চিনতে পারতেছে না, তখন তিনি গভীর রাতে চিন্তা করতেছেন যে আসলে এটা হয়তো কোনো বড় লোক হতে পারবে না, হয়তো এই হাজিটা অবশ্যই অবশ্যই কোনো গরিব ঘরানার কেউ হবে। এই জন্য তিনি কাউকে না বলেই রাত্রিবেলা গরিব যে এলাকাগুলো রয়েছে, পল্লী রয়েছে, সেই গরিব পল্লীতে তিনি চলে গেলেন।
যাওয়ার পরে এক বৃদ্ধের সাথে দেখা হলো। বৃদ্ধকে জিজ্ঞাসা করতেছে, মুরব্বী বাবাজি, আপনি কি আব্দুল্লাহ ইবনে মুআফফাক নামে কাউকে চেনেন? আলী ইবনে মুআফফাক নামে কাউকে চেনেন? মুরব্বী বলতেছে, হ্যাঁ অবশ্যই চিনি। ওই যে সামনে যেই ভাঙ্গা ঘরটা দেখতেছো, এটাই হচ্ছে আলী ইবনে মুআফফাকের ঘর। এই ঘরটা দেখে তিনার দিলের মধ্যে সান্ত্বনা পেয়ে গেল, তিনি অনেক খুশি হয়ে গেলেন। আর মনে মনে ধারণা করলেন, যাক, অবশেষে যার সাথে আমি দেখা করতে এসেছি, যার কাছে দোয়া নিতে এসেছি, তার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। তিনি বাসার দরজার কাছে গেলেন। যাওয়ার পরে আওয়াজ দিয়ে ডাক দিয়ে বললেন, ভাই বাসাতে কেউ আছেন? আলী ইবনে মুআফফাক দরজা খুলে সামনে আসলো। আসার পরে বলল, হুজুর বলেন, আপনি কেন আমাকে ডাকছেন? জিজ্ঞাসা করলো, আপনি কে? আপনি কি আলী ইবনে মুআফফাক? তিনি বলতেছেন, হ্যাঁ আমি আলী ইবনে মুআফফাক। হযরত আপনি কে? তখন হুজুর বলতেছে, আমি হলাম আব্দুল্লাহ ইবনে মুবারক। নাম কি বলছে? আব্দুল্লাহ ইবনে মুবারক। তিনি বলতেছেন, ইরাকের আব্দুল্লাহ ইবনে মুবারক। আলী ইবনে মুআফফাকের এই কথা শুনে তিনি বলতেছে, হ্যাঁ আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। আর প্রশ্ন করে বলতেছে, আলী ইবনে মুআফফাক, হুজুর আপনি কি ইমাম আবু হানিফার ওস্তাদ, ইমাম আবু হানিফার ছাত্র? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, হ্যাঁ আমি ইমাম আবু হানিফার ছাত্র। আবার জিজ্ঞাসা করে, হুজুর আপনি কি ইমাম বুখারীর উস্তাদ? বলে, হ্যাঁ আমি ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক। তিনি তো কান্না শুরু করে দিয়ে বলতেছে, হুজুর এই জামানার বিখ্যাত একজন আল্লাহর ওলি, তিনি আমার বাসার মধ্যে আসবেন, এই গরিব ঘরানার মধ্যে আসবেন, আমার ভাঙ্গাচুরা ঘর, আমি তো কোনো কিছু করতে পারি না, হুজুর আসেন বসেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেন, আলী ইবনে মুআফফাক আমাকে নিয়ে গিয়ে তার ঘরের মধ্যে বসালো। বসানোর পরে আমাকে সে কিছু নাস্তা পানি দিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আলী রে তুমি কি করো? তখন সে বলতেছে, হুজুর আমি গরিব মানুষ, আমি তেমন কিছু করতে পারি না, আমি একজন মুসি, মানুষের জুতা সেলাই করি। কি করে বলেন? মুসি, সে মানুষের কি করে? জুতা সেলাই করে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি তাকে ধমক দিয়ে বললাম, তুমি কি পেশার কাজ করো সেটা আমি তোমাকে জিজ্ঞাসা করি নাই, বরং আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তুমি কি করো, অর্থাৎ আল্লাহর সাথে, আমার রবের সাথে তোমার কি সম্পর্ক। সুবহানাল্লাহ বললেন না? আমি তো তোমাকে জিজ্ঞাসা করি নাই তুমি কি কাজ করো, আমি জিজ্ঞাসা করছি আমার রবের সাথে তোমার কি সম্পর্ক। এটা যদি আজকে বলতে চাই অনেক সময় লাগবে, শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন? তো তাকে যখন এইভাবে বলল, সে বলতেছে, হুজুর আমি তো কোনো কিছু করি না, রবের সাথে আমার তেমন কোনো সম্পর্কও নাই। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলতেছে, এই আলী ইবনে মুআফফাক, তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি, তোমার জীবনে কি কোনো অলৌকিক ঘটনা তুমি দেখেছো, যেই ঘটনাটা তোমার কাছে আশ্চর্যজনক মনে হয়েছে? আলী ইবনে মুআফফাক বলে, হুজুর এমন একটি ঘটনা আমার সামনে ঘটেছে অল্প কিছুদিন আগে, যখন হজের সময় হয়ে যায়, মানুষেরা হজ করতে যাবে, হুজুর আমি গরিব মানুষ, আবারও মনে চাই আমিও আল্লাহর ঘরটা একটু জিয়ারত করব, কিন্তু আমার কাছে তো কোনো সম্পদ নাই, টাকা নাই, এই কারণে আমি মুচি মানুষ, জুতা সেলাই করি। রাত্রেবেলা তো জুতা সেলাই করি না, আমি দীর্ঘ 1 বছর ধরে দিনেও জুতা সেলাই করি আর রাত্রেও জুতা সেলাই করি। দিনের জুতা সেলাইয়ের টাকা দিয়ে আমার পরিবারকে চালাই, আর রাত্রেবেলা যেই জুতা সেলাই করি, এই জুতা সেলাইয়ের টাকাটা আমি হজ করার জন্য জমা রেখে দেই। এইভাবে 1 বছর, টানা 1 বছর রাত্রি জাগরণ করে আমি মানুষের জুতা সেলাই করে করে আমার হজের অর্থ জমায়ন করেছি। জমা করার পরে হজের মৌসুম চলে এসেছে, হজের দিন মানুষ হাজিরা হজে চলে যাবে। তবে হজের দিন রাত্রে আমার বাসার মধ্যে একটি ঘটনা ঘটলো, যার কারণে আমার স্ত্রী খুব অসুস্থ হয়ে গেল। অর্থাৎ আমার স্ত্রী সম্ভবত সে সন্তান পেটের মধ্যে ধারণ করেছে, এই অবস্থায় তিনি অসুস্থ হয়ে গেলেন। আগামীকালকে আমি হজে যাব, আর রাত্রিবেলা আমার স্ত্রী অসুস্থ, প্রচণ্ড অসুস্থতার কারণে আমার স্ত্রী আমাকে বলতেছে, আদি রে আপনি তো আগামীকালকে হজে যাবেন, আমার একটু গোস্ত খাওয়ার ইচ্ছা জেগেছে, মাংস খাওয়ার ইচ্ছা জেগেছে, আপনি একটু আমার জন্য মাংস এনে দেন। আর আসলে যখন পেটের মধ্যে বাচ্চা আসে তখন তারা যেটা খেতে চায় তাদেরকে সেটাই খাওয়ানো হয়।
আলী ইবনে মুআফফাক বলতেছে আব্দুল্লাহ ইবনে মুবারককে, হযরত জি আমি তো গরিব মানুষ, আমার কাছে শুধু হজ করার যে অর্থটা সেটাই ছিল, আমার স্ত্রীকে গোস্ত খাওয়ানোর মতো যেই উপরোক্ত পয়সাটা, সেই টাকাটা আমার কাছে ছিল না। এই কথা চিন্তা করতেছি যে আমার স্ত্রীকে আমি কিভাবে গোস্ত খাওয়াবো, কিন্তু আমার স্ত্রীকে তো সান্ত্বনা দেওয়া দরকার। এই কারণে হুজুর আমি আমার কাছে কোনো টাকা পয়সা না নিয়ে আমি আমার স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার বাসার থেকে রাত্রিবেলা বাইর হইলাম যে গোস্ত আনবো আমার স্ত্রীর জন্য। বাইর হয়ে কিছুদিন হাঁটার পরে দেখতেছি আমার কাছে তো কোনো অর্থ ছিল না, টাকা ছিল না, কিন্তু কিছু দূর হাঁটার পরে দেখতেছি আমার প্রতিবেশীর বাসার থেকে গোস্ত রান্নার ঘ্রাণ আসতেছে। আমি আমার প্রতিবেশীর দরজার কাছে গিয়ে আওয়াজ দিলাম, দিয়ে বললাম, ভাই একটা বাটির মধ্যে করে আমাকে গোস্ত দাও, আমি আগামীকালকে হজে যাব, হজে যাই এই জন্য তোমার কাছে দোয়া চাই, আর আমার স্ত্রী অসুস্থ হয়েছে, তোমার গোস্ত খাওয়ার ইচ্ছা করেছে, তোমার বাসায় গোস্ত পাক হচ্ছে, আমাকে একটু গোস্ত দাও, আমি এই গোস্তটা নিয়ে আমার স্ত্রীকে খাওয়াবো, আর আগামীকাল তোমার বাটিটা আমি তোমাকে ফেরত দিয়ে যাব। এই কথা যখন বলছে তখন ওই ঘরের আলী ইবনে মুআফফাকের যেই প্রতিবেশী তিনি কান্না করে বলতেছে, আলী রে, আল্লাহর কসম করে বলতেছি আমি আজকে যেই গোস্ত পাক করেছি, গোস্ত রান্না করেছি, এই গোস্তটা আমাদের জন্য হালাল, কিন্তু আলী আমার এই গোস্তটা তোমাকে যদি দেই সেই গোস্তটা তোমার জন্য হালাল হবে না, অর্থাৎ এই গোস্ত যেটা রান্না হচ্ছে সেটা আমাদের জন্য হালাল আর তোমাদের জন্য সেটা হারাম। এই কথা যখন বলছে আলী ইবনে মুআফফাক বলে, আমিও মুসলমান, তুমিও মুসলমান, আমার আল্লাহ তোমার জন্য যা হালাল করেছে আমার জন্য তা হালাল করেছে, কিন্তু তোমার জন্য এই গোস্ত হালাল, আমার জন্য হারাম। কারণ কি বলো? ওই বাসার যেই প্রতিবেশী সে বলতেছে, না এটা আমি বলতে পারবো না। আলী ইবনে মুআফফাক বলে, হুজুর আমি তার হাতটাকে একটু শক্ত করে ধরলাম আর তাকে কসম দিয়ে বললাম, তুমি যদি এই রবের সাথে যেই তোমার যেই গোপন ভেদ রয়েছে এটা যদি তুমি আমাকে না বলো, তোমার হাত কিন্তু আমি ছাড়বো না। হুজুর সে আমাকে বলতেছে, আলী রে, আমিও গরিব মানুষ, তুমিও গরিব মানুষ, আমি দিন মজুরি করে খাই, আজকে 2 দিন যাবৎ কোনো মানুষের কাছে আমি কাজ করতে পারি নাই। আমার বাসার মধ্যে যেই খাবারগুলো ছিল আমার সন্তানেরা সেই খাবারগুলো খেয়ে ফেলেছে। 2 দিন যাবৎ আমার সন্তানগুলো অনাহারে রয়েছে, আমি মানুষের কাছে ভিক্ষাও চাইতে পারি না। আজকে যখন বাসার থেকে বাইর হওয়ার সময় দেখতেছি আমার যেই সন্তানগুলো রয়েছে তারা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে বেহুশ হয়ে গিয়েছে। আমি চিন্তা করলাম আজকে যদি খাবার না নিয়ে এসে আমার সন্তানগুলো হয়তো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করবে। এই জন্য আমি রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে রাস্তার পাশে একটা ডাস্টবিন ছিল, ওই ডাস্টবিনের পাশে দেখতেছি একটা মরা গাধা কে জানি ফালায় রেখে গেছে। একেই তো গাধার গোস্ত খাওয়া ইসলামে হারাম, সাথে আবার মরা জন্তু জানোয়ারের গোস্ত খাওয়া হারাম। কিন্তু আলী রে, আজকে 2 দিন যাবৎ আমার ঘরে খাবার নাই, আমি যদি এই খাবারটা খাই তো আল্লাহ আমাকে ধরবে না, আমার জন্য এটা হালাল হয়ে যাবে। এই জন্য আমি ওই গাধাটার উরু থেকে কিছু গোস্ত কেটে এনে আমার সন্তানদেরকে খাওয়ানোর জন্য চুলার মধ্যে বসাইছি। আলীর এই গোস্তটা আমার জন্য আল্লাহর পক্ষ থেকে হালাল, কিন্তু এই গোস্তটা তোমার জন্য হারাম। এই কথা শোনার পর আলী ইবনে মুআফফাক কান্না শুরু করে দিলেন আর বললেন, শোনো শোনো, আমি তোমাকে আজকে আমার এই গোস্তগুলোকে তোমার সন্তানদেরকে খাওয়াইতে দিব না, তুমি তোমার সন্তানদেরকে হারাম এই গোস্তটা খাওয়াইও না, তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য হালাল খাবার আনতেছি। হুজুর আমি এই কথা শুনে আমার বাসার মধ্যে দৌড় দিলাম। আমিও তো গরিব মানুষ, আমার বাসায় কি আছে? আমি আমার বাসার মধ্যে যেই আটা ছিল রুটি বানানোর, সেই আটাগুলো একটু কাপড়ের মধ্যে মোড়ায়া নিলাম। আর আমার হজ করার জন্য আগামীকালকে আমি হজে যাব, হজের যেই টাকাগুলো ছিল সেই টাকাগুলো সাথে করে নিলাম, নিয়ে আমি আমার প্রতিবেশীকে খাবারগুলো দিলাম, দিয়ে আমার অর্থগুলো দিলাম। আমার প্রতিবেশী বলতেছে, না আমি অর্থ নিব না, খাবার দিয়েছো এটাই অনেক। কিন্তু হুজুর আমি আমার প্রতিবেশীকে বললাম, আমি কসম করে এসেছি তোমাকে অর্থ না দিয়ে আমি আমার বাসার মধ্যে ফেরত যাব না। হুজুর আমার দিলের মধ্যে তামান্না আমি হজ করতে যাব, আল্লাহর ঘর জিয়ারত করব, কিন্তু ওই দিন আমার প্রতিবেশীকে আমার হজের সমস্ত টাকা
সদকা করে দেওয়ার কারণে, দান করে দেওয়ার কারণে আমার আর হজে যাওয়া হলো না। আমি আমার বাসার মধ্যে ফেরত আসলাম, আমার স্ত্রীকেও গোস্ত খাওয়ানো হলো না। বাসার মধ্যে ফেরত এসে চিন্তা করলাম আগামীকালকে তো হাজিরা আসবে, কাফেলার লোকেরা আসবে আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমি যদি সরাসরি তাদেরকে না বলি অনেক কথা প্রশ্ন জিজ্ঞাসা করবে, আমি তো তাদেরকে কিছু বলতে পারবো না। তারা যাতে করে আমাকে না পায় এই জন্য আমি পালায়ন করলাম, আমার বাসার থেকে চলে গেলাম, লুকিয়ে থাকলাম। আর আমি মনে মনে কান্না করতে থাকলাম, আহারে আমার হজ করার এত স্বপ্ন ছিল, কিন্তু আজকে আমার হজ করার স্বপ্নটা পূরণ হচ্ছে না। কিন্তু হুজুর যখন হজ শেষ হয়ে গেল, হজের দিনগুলো শেষ হয়ে গেল, মক্কা থেকে সিরিয়ায় শাম দেশে যখন সর্বপ্রথম হজের কাফেলা আসলো, আসার পরে একজন হাজি আমাকে বলতেছে, এই আলী, তোমাকে তো আমি তওয়াফে কুদুমের সময় দেখেছি কাবা শরীফের মধ্যে, তুমি এরপরে আর কই গেলা? তোমার তো আমাদের সাথে হজে যাওয়ার কথা ছিল, কিন্তু তোমাকে তো সেখানে পেলাম না, একবার শুধু দেখা হয়েছে। আর এক হাজি এসে বলতেছে, আলী, তোমাকে তো মিনায় দেখেছিলাম, এরপর আর দেখা হলো না, তুমি কই গিয়েছিলা? আর এক হাজি বলতেছে, তোমাকে তো আরাফার ময়দানে দেখেছি, এরপরে তো আর দেখতে পেলাম না, তুমি কোথায় গিয়েছো? আর এক হাজি বলতেছে, তোমাকে তো কঙ্কর নিক্ষেপ করার সময় দেখেছি, তুমি কই গিয়েছিলা? আর তো তোমাকে খুঁজে পেলাম না। হুজুর সর্বশেষ একটা হাজি আমার সামনে এসে একটা টোপলা রেখে বলতেছে, এই আলী ইবনে মুআফাক, আমি যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারের আর রসুলের রওজা শরীফের মাঝখানে যেই জায়গাটা রিয়াজুল জান্নাহ বলা হয়, জান্নাতের একটি স্থান, ওই জায়গার মধ্যে বসা ছিলাম, তুমি আমাকে এই থলিটা দিয়ে বললা যে এই থলিটা একটু আমানত রাখো। ওই রসুলের কাছে সালাম দিতে গেলে অনেক ভিড় হয়, ওই ভিড়ের মধ্যে এটা হারায়া যাইতে পারে, এই জন্য তোমার কাছে আমানত রাখলাম, এই থলিটা রাখো, আমি রসুলকে সালাম দিয়ে আসি। এই যে তুমি সালাম দিতে গেলা আর তো ফিরে আসলা না, এই যে নাও তোমার আমানত, তোমার কাছে দিলাম, আর আমি এখন বিদায় নেই। হুজুর বিশ্বাস করেন, আমি তো মনে মনে কান্না করতেছি, কিন্তু এই হাজি যখন আমাকে এই অর্থটা দিল, টাকাটা দিল, এরপরে আমার কান্নার চোখে রাখতে পারলাম না। আমি কান্না করতে 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 এক সময় বেহুশ হওয়ার মতো হয়ে আমি ঘুমিয়ে গেলাম। ঘুমানোর পরে আমি স্বপ্ন জেগে দেখতেছি, হুজুর আমি তো হজে যাই নাই, আমি তো হজ করি নাই, কিন্তু হাজিরা আমাকে বলতেছে আমি হজ করেছি, আমাকে তারা দেখেছে, কিন্তু আমি তো হজ করি নাই। হুজুর আমি যখন ঘুমিয়ে গেলাম তখন দেখি আমার ঘরটা নূরের নূরান্বিত হয়ে গেল। আমি যখন ঘুমিয়ে গেলাম তখন দেখি আমার ঘরটা খুশবুদার হয়ে গেল, অনেক আতরের ঘ্রাণ আসতেছে, জান্নাতি ঘ্রাণ আসতেছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখি আমার সামনে রসুলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করে বলেন, রসুল বলেন, যেই ব্যক্তি আমাকে দেখলো সে সরাসরি আমাকেই দেখলো, কারণ আমার সুরতটা শয়তান নিতে পারে না। স্বপ্নে যদি কেউ রসুলকে দেখে সে যেন সরাসরি রসুলকেই দেখলো। আমি রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললাম, হুজুর আপনি দুই জাহানের সর্দার, আমার মতো একজন মুসি গরিব মানুষের বাসার মধ্যে তাশরিফ আনছেন। হুজুর আমি তো আপনার একজন নগণ্য উম্মত, আমি তো কিছুই করি নাই, আপনি কেন আসলেন? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিয়ে বলতেছে, আলী রে, তুমি তো হজ করার জন্য যাইতে পারো নাই, তবে তুমি আমার একজন গরিব উম্মতকে তোমার হজের টাকাটা দিয়ে, হজের অর্থটা দিয়ে সহযোগিতা করেছো। আল্লাহর কাছে তোমার এই হজের নিয়তটা এত বেশি গ্রহণযোগ্য হয়েছে। এই বছর 6 লক্ষ হাজি হজ করেছে, কিন্তু আল্লাহ তাআলা একজন হাজির হজকেও কবুল করে নাই। আলী, তুমি যে তোমার জমানো কষ্টের টাকাটা, গরিব মানুষ, তোমার উপর আল্লাহ হজ ফরজ করে নাই, কিন্তু এরপরেও তুমি হজ করার জন্য আল্লাহর মহাব্বতে জমা করেছিলা। সেই জমা করা টাকাটা তুমি আমার একজন গরিব, আমার একজন অসহায় উম্মতকে তুমি দান করেছ। এই কারণে এই কাজটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, এত বেশি গ্রহণযোগ্য হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন তোমার এই কাজের কারণে, তোমার এই হজের নিয়াতের কারণে আল্লাহ এই বছরের 6 লক্ষ হাজির হজকে কবুল করে নিয়েছেন। আর আলীরে শোনো, তুমি যেহেতু আমার একটা অসহায় উম্মতকে, আল্লাহর একটা অসহায় বান্দাকে তোমার অর্থগুলো দিয়ে সহযোগিতা করেছো, তাই আমি রসুল তোমার জন্য
মদিনার থেকে কিছু অর্থ হাদিয়া পাঠিয়েছি এই হাজির মাধ্যমে, তুমি এই হাদিয়াটা তোমার জন্য গ্রহণ করে নিও। হুজুর আমি অবাক হয়ে গেলাম যে আমি তো হজ করি নাই, তাহলে আমাকে যেই লোকেরা দেখেছে তারা কিভাবে দেখলো? রসুল বলতেছে, আলী রে, তুমি তো হজে যাওয়ার নিয়ত করেছিলা কিন্তু হজ করতে পারো নাই অর্থ দান করার কারণে। আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য তোমার পক্ষ করে একজন ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছিলেন, যেই ফেরেশতাটা তোমার রূপ ধরে পুরা মক্কা শরীফে হজ করার যত কাজ রয়েছে সব কাজ করে ফেলেছে। আল্লাহ রব্বুল আলামিন তোমার হজকেও কবুল করে নিয়েছে। যেই কথাটা আজকে আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন হজ ফরজ করেছেন কাদের উপর? ভুলে গেছেন? যাদের উপর হজ ফরজ করেছেন তারা কারা? ধনীরা। তবে এটা আশিকানা ইবাদত, মহাব্বতের ইবাদত। এই ইবাদতটা যদি গরিবরা করে তো ধনীদের থেকে গরিবের হজটাই আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হয়ে যায়। এই জন্য গরিবদেরও তামান্না থাকা দরকার যে আমরাও হজ করতে যাব। আর যারা বড়লোক রয়েছেন তাদের তামান্না এমনভাবে থাকার দরকার যে আল্লাহ সম্পদ দিয়েছে, আল্লাহ অর্থ দিয়েছে। কত মানুষ গরিব অসহায় অসুস্থ হওয়ার কারণে হজে যাইতে পারতেছে না। আল্লাহ তাআলা এই বছর তৌফিক দিলেন না, ইনশাআল্লাহ আমরা সকলেই নিয়াত করব আল্লাহ যেন আমাদেরকে আগামী বছর সবাইকে একসঙ্গে হজে নেন। পারবো তো ইনশাআল্লাহ? নিয়াত করলে আল্লাহ তাআলা কবুল করবে ইনশাআল্লাহ। এই জিলহজ মাসের যেই গুরুত্বগুলো আপনারা শুরুতে ছিলেন না, আরেকবার সংক্ষেপে বলে দেই। এই জিলহজ মাসের এমন গুরুত্ব, এমন ফজিলত, আল্লাহ রব্বুল আলামিন এই জিলহজ মাসকে 12 মাসের মধ্যে সব থেকে শ্রেষ্ঠতম মাস বলে ঘোষণা করে দিয়েছেন রসুলের মাধ্যমে। এই মাসের 10 দিন, শুরুর 10 দিন এত বেশি ফজিলতপূর্ণ দিন। এই 10 দিনে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত রোজা রাখতেন। তার জীবদ্দশায় কোনো সময় এই 10 দিন রোজা তিনি ত্যাগ করেন নাই। এই জন্য এই 10 দিন আমরা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই 10 দিনের যেই রাতটা, এই এক একটা রাত, 10 দিনের এক একটা রাত লাইলাতুল কদরের সমতুল্য। লাইলাতুল কদর যদি কেউ পেয়ে যায় আল্লাহ তাআলা তাকে 84 বছর 4 মাসের ইবাদত তার আমলনামার মধ্যে দিয়ে দিবে। সুতরাং লাইলাতুল কদর কবে পাবে আমাদের জানা নাই। তবে এই যে 10 দিন জিলহজ মাসের এই 10 দিনের রাতগুলো কেউ যদি জাগ্রত হয়ে ইবাদত করে তো আল্লাহ তাআলা তাকে 84 বছর 4 মাসের সওয়াব দিয়ে দিবেন। প্রত্যেকটা রাত লাইলাতুল কদরের সমতুল্য। আর এই 10 দিনের আগে যারা কুরবানি দিবেন, কুরবানির আলোচনা আগামী সপ্তাহে করব ইনশাআল্লাহ। যারা কুরবানি দিবেন তারা কুরবানির আগে, এই মাসের চাঁদ ওঠার আগে নিজেদের নখ, নিজেদের চুল এগুলোকে আমরা কেটে ফেলবো। যারা কুরবানি দিবেন না তারাও কেটে ফেলবো। এর মধ্যে আল্লাহ আলাদা ধরনের একটা বরকত দিয়েছেন। ইবনে মাজার একটি হাদিসের মধ্যে এসেছে, একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পশুটা আমি কুরবানির জন্য নিছি, এই পশুতে এই সমস্যা, আমি কি এই পশুকে কুরবানি দিতে পারবো? বলতেছে, না, কুরবানি তো তুমি এই পশু দিতে পারবে না। তবে তুমি কি চুল নখ এগুলো কাটছো? বলে, না, কাটি নাই। বলে, তুমি কেটে ফেলো। আল্লাহ তাআলা এই কাটার কারণে আল্লাহ তাআলা তুমি যদি কুরবানির দিনে গিয়ে আবার কাটো, এই 10 দিন না কাটো, মানে আগে কাটবে আর কুরবানির দিয়ে দিন পার হয়ে তারপর কাটবে, তো আল্লাহ তাআলা অন্যরা কুরবানি দিয়ে যেই সব পাবে আল্লাহ তোমাকে এই আমল করার কারণেও সেই সব দিয়ে দিবে। তো আমরা এই ছোট ছোট যেই আমলগুলো আছে এই আমলগুলো করব। আর গরিব হই বড় লোক হই সকলেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফে সালাম দেওয়ার তামান্না নিয়ে সর্ব অবস্থায় দিলের মধ্যে আমরা এই ভালোবাসার এই মহাব্বত লালন করব। এবং যারা বড় লোক আছি তারা অবশ্যই অবশ্যই যাদের হজ ফরজ হয়েছে, আমাদের যাদের অর্থ রয়েছে, অবশ্যই অবশ্যই আমরা হজ পালন করব ইনশাআল্লাহ। যারা গরিব রয়েছেন তারা দোয়া করতে থাকেন যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে একবার হলেও জীবনে একবার হলেও যেন আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ শরীফে জিয়ারত করার তৌফিক দান করেন। এটা আশিকানা ইবাদত, এটা মহাব্বতের ইবাদত। এই মহাব্বতের ইবাদত আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করেন। সকলে জোরে সোরে বলেন আমিন। যেই কথাগুলো বললাম এই কথার মধ্যে ভুল থাকলে ডাস্টবিনের মধ্যে ফালাইয়া দিবেন। যদি এই কথার মধ্যে কিছু ভালাই থাকে তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।